আসসালামু আলাইকুম। পৃষ্ঠা ৩০। নিচে বাক্যগুলোর পাশে সত্য হলে সঠিক এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। ফরগেট অ্যাবাউট ইট। এক নম্বর, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। যোগাত্মক বিপরীত হচ্ছে চিহ্ন এর বিপরীত। প্লাসের যোগাত্মক বিপরীত মাইনাস, মাইনাসের যোগাত্মক বিপরীত প্লাস। একে অপরের যোগাত্মক বিপরীত। তোমরা তোমাদের খুশি মতো লিখতে পারো। তোমাদের একটা ডেমো দেখিয়ে দিলাম সংখ্যা রেখা সহ। নাম্বার ২, সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফল নির্ণয় করো। ক নম্বরে -2 এর সাথে 6 যোগ করতে হবে। রুকো যারা, সবার করো। প্রথমে দেখতে হবে প্লাস মাইনাস চিহ্ন বাদ দিয়ে বড় সংখ্যা কোনটি। 2 আর 6 এর মধ্যে বড় সংখ্যা 6। তো বড় সংখ্যা যদি প্লাসের হয় তাহলে ডান দিকে যাবে, আর যদি মাইনাসের হয় তাহলে বাম দিকে যাবে। প্রথম দাগটা উপরের দিকে দিতে হবে। ব্যাখ্যাটা হবে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 6 ধাপ অতিক্রম করে 6 বিন্দুতে পৌঁছায়। তারপর 6 বিন্দুর বাম দিকে 2 ধাপ অতিক্রম করে 4 বিন্দুতে পৌঁছায়। যেহেতু -2 তাই বাম দিকে যেতে হবে। এই ব্যাখ্যাটা মুখস্থ করতে হবে। কখন বামে আর ডানে লিখতে হবে সেটা বুঝতে। প্রথমবার প্লাসের হলে দ্বিতীয়বার যদি মাইনাসের হয় তাহলে দ্বিতীয় দাগটা অপোজিট ডিরেকশনে যাবে। আর যদি সেম হয়, প্রথমটা প্লাস পরেরটাও প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা মাইনাস, তাহলে দ্বিতীয় দাগটাও সেম ডিরেকশনেই যাবে। আরে কেনা কে চাতে হো? পরবর্তী নাম্বার অঙ্ক আসলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। -6 এর সাথে 2 যোগ করতে হবে। যথারীতি সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বড় সংখ্যা 6 এটি মাইনাসের, তাই বাম দিকে প্রথমে 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছায়। যেহেতু +2 -6 এর অপোজিট ডিরেকশনে যাবে, তাই ডান দিকে 2 ধাপ অতিক্রম করে -4 বিন্দুতে পৌঁছায়। -6 + 2 এর যোগফল হবে -4। এখানে দেখো, আগের ক্লাসে তোমরা যেভাবে শিখেছো মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বিয়োগ করলে 4। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই 4 এর আগে মাইনাস। গ নম্বরে সবচেয়ে বড় সংখ্যা 9, এটি মাইনাসের, তাই বাম দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছায়। कौन है ये लोग? कहां से आते हैं? 6 সংখ্যাটি প্লাসের, সো অপোজিট ডিরেকশনে 6 ঘর অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। 9 থেকে 6 বিয়োগ করলে 3। বড় সংখ্যাটি 9, তার আগে চিহ্ন মাইনাস, তাই 3 এর আগে মাইনাস। ঘ নম্বরে বড় সংখ্যাটি 11, এটি মাইনাসের, তাই শূন্য বিন্দু থেকে বাম দিকে 11 ধাপ অতিক্রম। এরপর 5 সংখ্যাটি আবার প্লাসের, সো অপোজিট ডিরেকশনে 5 ধাপ অতিক্রম করে -6। ও নম্বরে দেখো একটি ব্যতিক্রম, দুটোই মাইনাসের সংখ্যা, তাই ব্যাখ্যাতে উভয় ক্ষেত্রে বাম দিকে যাবে। শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 7 ধাপ অতিক্রম করে, তারপর আবার -7 বিন্দু বাম দিকে আরো 1 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছায়। মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে। 7 আর 1 যোগ করলে 8। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই 8 এর আগে মাইনাস। চ নম্বরে 7 আর 20 সংখ্যার আগেটা বেশ বড় হবে, তাই আমি এইভাবে দেখালাম। शाबाश बेटा। তোমরা চাইলে আগের মতো বড় করে 20 পর্যন্ত দেখাতে পারো। বড় সংখ্যা 20 ক্লাসের জন্য ডান দিকে যাবে, এরপর -7 অপোজিটে চলে আসছে 13 এ। 3 নম্বরে তোমরা নিজেরাই প্রশ্ন তৈরি করবে, আবার নিজেরাই সমাধান করবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? আমি দুটো তোমাদের জন্য করে দিলাম। তোমরা যে কোনো সংখ্যা বসিয়ে যে কোনো স্থানে প্লাস মাইনাস বসিয়ে করতে পারো। ক নম্বরে বড় সংখ্যা 2 মাইনাসের, তাই বামে গিয়েছে 2 ধাপ। এরপর 1 প্লাসের
অপোজিটের ব্যাক করছে এক ধাপ, ফলাফল -1। খ নাম্বারে বড় সংখ্যা 4 যেটি মাইনাসের, তাই বামে গেছে। অপর সংখ্যাটিও মাইনাসের, তাই আবার বামে গেছে, টু দ্য সেম ডিরেকশন, ফলাফল -7। আবার ইংরেজি ধরছে। এক কথা কতবার বলবো, আমরা ইংরেজি জানি না। Next Level Study. Subscribe, share, and give a thumbs up.